হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে গরমের পায়রা রেডি করব কি করে, আর পায়রাকে ঠান্ডা জল আর গরমে কি কি খাবার দিলে পায়রা ভালো উঠবে, তো তার উপর একটা ভিডিও দিতে কম খরচার মধ্যে। তো দেখেন আজকে একটা ভিডিওটা দিচ্ছি। তো প্রথমেই বলবো যে গরমে যখন পায়রা উড়াবেন, যখন বাচ্চা পায়রা উড়াবেন, তখন সবসময় খেয়াল রাখবেন বাচ্চা সকালবেলা থেকে উড়াবেন, মানে 6টা থেকে ছাড়লেন, তো দেখলেন যে বাচ্চা 10টা অবধি উঠছে, তারপরে পায়রাকে বিকেলে নিয়ে যাবেন। তো ডাইরেক্ট বিকেলতে ছাড়বেন না, কারণ ওই টেম্পারটা ওরা সহ্য করতে পারবে না, তো একটু কষ্ট হবে। আর যদি সকাল থেকে উড়ান তাহলে কিন্তু ওদের ওই কষ্টটা হবে না, ওরা আস্তে আস্তে ওই জিনিসটা মানিয়ে নেবে। সকালে যেমন ওয়েদার সকালে কম টেম্পার থাকে, তারপরে আস্তে আস্তে টেম্পারটা বাড়ে, তো ওই জিনিসটা ওরা বুঝে যাবে যে এই টেম্পার আসতে পারে। তো বিকেল থেকে যখন পায়রা 3-4 পর হয়ে যাবে, মানে একটু মজবুত হয়ে যাবে, তারপরে পায়রাকে বিকেল থেকে ট্রেনিংয়ে দেবেন। তো আজকে চলেন কীভাবে কী করবেন সব কিছু বলছি। তো প্রথমে বলবো যে কী কী খাবার দেবেন পায়রাকে এই গরমের মধ্যে। তো দেবেন 5 কেজি গম, 1 কেজি হাটকা, 1 কেজি মাইলো, আর 1 কেজি আর দেবেন 1 কেজি ছিলকাওয়ালা মসুর ডাল, ছিলকাওয়ালা যে মসুর ডাল আছে। আর তিসি দেবেন অল্প একটু, 100-200 গ্রাম মতো তিসি দিয়ে দেবেন। আর কালো সর্ষে দেবেন অল্প, একদম 50 গ্রামের মতো কালো সর্ষে দিয়ে দেবেন। আর এর সাথে অল্প একটু পারলে ধান দিয়ে দিতে পারেন, একদমই অল্প ধান, মানে 1 মুঠের মতো ধান দিয়ে দেবেন। আর এই জিনিসগুলি খাওয়ালে কিন্তু পায়রা ভালো উড়ে যাবে, যদি ভালো ব্লাডের পায়রা হয়। যেসব পায়রা 4 ঘন্টা ওড়ে, সেসব পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা আরামে চলে যাবে। আর কীভাবে কী উড়াতে হবে সেগুলো তো বলা আছে, তাও আমি একটু করে বলে দেবো, তো দেখতে থাকেন। তো পায়রা উড়ানো হলো, এই দেখেন আমি সকালবেলা উড়িয়েছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো 3টে পায়রা উড়িয়েছি আমি, এই যে উড়ছে পায়রাগুলো, দেখতে পারবেন কিনা জানি না, দূরে আছে, নিচে আছে। তো পায়রাগুলো আমি 5টা 40-এ ছেড়েছিলাম, তো এখন 10টা 15 বাজে। তো এর মধ্যে 3টে বাচ্চা আছে, যার কারণে আমি বাচ্চাগুলোকে সকাল থেকে ছেড়েছি। যেই পায়রাগুলো একটু মজবুত হয়ে যাবে তখন আমি এদের বিকেল থেকে ট্রেনিংয়ে দেবো। ট্রেনিংয়ে বলতে গেলে ওই একদিন, যেদিন গ্যাপ থাকবে সেদিন কম উড়াবেন, এই বেশি উড়াবেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন বেশি উড়াবেন, আর আস্তে আস্তে পেছাতে থাকবেন। তো এগুলো তো আমার ভিডিওতে বলাই আছে, তো ওগুলো তো আপনারা জানেন। আর খাবারটা দেবেন 5 কেজি গম, 1 কেজি হাটকা, 1 কেজি মাইলো, 1 কেজি ছিলকাওয়ালা মসুর ডাল, আর তিসি দেবেন অল্প 200 গ্রাম, আর ধান দেবেন 1 মুঠোর মতো, আর সর্ষে অল্প একটু দিয়ে দেবেন। এগুলোকে মিক্স করে পায়রা যখন উড়ে নেমে আসবে, তারপর এগুলোকে খেতে দেবেন পায়রাকে। তো যখন পায়রা 6 ঘন্টা উড়বে তখন একটু হলুদ মিশিয়ে দেবেন ওর মধ্যে, আর হলুদটা মানে জলে গুলে যেটুকু খাবার থাকবে ওই হলুদটা ওর মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে ওর ব্যথাটা মারবে হলুদে। আর পায়রাকে ঠান্ডা জল দেবেন কীভাবে, যে যখন পায়রা উড়ে নামবে তখন ওর পায়রার মধ্যে, এখন তো গরমকাল, তখন লু লাগে পায়রার, মানে পায়রা দেবেন গা ফুলিয়ে দেয়। তো অতিরিক্ত গরম পড়লে কিন্তু ওরকম গায়ে লু লেগে যায়। তো ওই গরম ভাবটা কীভাবে দেবেন, তো ঠান্ডা জলটাও বলে দেবো কী কী করতে হবে, তো এখনই বলে দিচ্ছি আমি। তো একটা পেঁয়াজ নেবেন এরকম সাইজের, মানে 100 গ্রাম কি 50 গ্রামের থেকে একটু বেশি হবে। আর ওটা আপনার মিক্সিতে মিক্স করতে হবে। তো ওইটা আপনি ছোটো ছোটো করে টুকরো করে নেবেন, ছিকলাটা মানে ছোকলা সরিয়ে ছোটো ছোটো পিস করে ওটা মিক্সিতে দিয়ে, আপনি ছোটো ছোটো পিস করে ওটাকে মিক্সিতে 1 কাপ জল দেবেন, ওর মধ্যে 1 কাপ জল দিয়ে ওটাকে আপনি মিক্সিতে করে আবার ওটাকে আপনি ছেঁকে নেবেন। যখন ছাঁকবেন তখন আবার 1 গ্লাস জল দেবেন। ওটা ছেঁকে নেওয়ার পর 1 গ্লাস জল দিয়ে তারপরে আপনার 1 লিটার জলে ওইটা পুরো মিশাতে হবে। মিশিয়ে দিয়ে পায়রা যখন উড়ে নামবে, উড়ে নামার পর ওইটা আপনার একটা প্লেট আমি দেখিয়ে দিচ্ছি, উড়ে নামার পর একটা প্লেটে দেবেন। তো আমার কাছে এটা আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেবেন। এই দেখেন এই জলটা যেন ওরা ঘপঘপি না খেতে পারে, এটা তো বলেছি আমি অনেক। তো এইটা আপনি এইভাবে দিয়ে দেবেন, এই জলটা ওরা আস্তে আস্তে খাবে। এটা হলো উড়ে নামার 20 মিনিট পর দেবেন এই জলটা, ওই পেঁয়াজের জলটা যেভাবে বললাম, ওই জলটা আপনি এরকমভাবে দেবেন। তো এই জলটা খেলে ওদের কিন্তু মানে ঠান্ডা ভাব আছে, যে গায়ের মধ্যে গরম ভাবটা, ওটা কিন্তু এই জলটা এতটাই ঠান্ডা যেন ওই গরম ভাবটা চলে যাবে ওই পায়রার গা থেকে। তো এটা খেয়ে নিল। এবার পায়রা আপনার 15 মিনিট পর আবার এই জলটা, যে আরও যে জলগুলো থাকবে ওগুলো আপনার ডাইরেক্ট দিয়ে দিতে হবে, মানে ভরে দিয়ে দিতে হবে, যাতে ওরা খেয়ে নিতে পারে জলটা খেয়ে নেওয়ার পর পায়রাগুলোকে যখন খাবার খাওয়াবেন, তো খাবার যখন খাওয়াবেন তারপরে আপনাকে এই জলটা ফেলে দিতে হবে, আপনার সাদা জল দিতে হবে। তো পায়রার গায়ের যত মানে গরম ভাব আছে সব চলে যাবে এই জলটাতে, এত সুন্দর জল। তো যেসব পায়রা 3-4 ঘন্টা উঠছে তাদেরও দিতে পারো, আর যেসব পায়রা 5-6 ঘন্টা উঠছে তাদেরও দিতে পারো। তারপরে দেখবেন পায়রার উড়ান বাড়বে। আর যা যা খাবার বললাম ওইগুলো দেবেন। তো দেখেন এই একটা পায়রা নামলো, তো 3টে পায়রা নেমেছে আর 2টো এখনও আছে। তো এই পায়রাটার বাচ্চা আছে, তো একে আমি উড়াতে ইচ্ছা ছিল না, এই সব কটা পায়রাকে ঝুলিয়েছে। তো এই পায়রাটাই বেশি ওড়ে, তাও 4 ঘন্টা উড়েই নামলো, 4.5 ঘন্টা মতো। তো ওই একটা, আর একটা উপরে আছে, আর একটা হলো ওই যে উপরে আছে 2টো। তো ওই 2টো অনেকক্ষণ উড়বে, দেখি 12টা অবধি যায় নাকি, গেল কই, পায়রা দেখা যাচ্ছে না কেন।
তো এই যে দুটো পায়রা, তোমরা উড়ুক। তো যেভাবে বললাম খাবার দেবেন। আর যেদিন তো এদের আমি সকালে উড়ালাম, তো বাড়িতে ছিলাম তাই একটু উড়ালাম। আগের দিনও উড়িয়েছি, তো এ ছিল না এর সাথে, তো একেও উড়ালাম। তো আগের দিনও 4 ঘন্টা 5 ঘন্টা করে উড়েছে, তো আজকে একটু বেশি উড়ার কথা, মানে গ্যাপ দিইনি। তো কালকে উড়িয়েছি, আজকে উড়ালাম। তো এইভাবে গরমের পায়রা উড়াবেন। আর এ দেখেন একটা জিনিস দেখাচ্ছি, দেখেন কুলেখাড়া খেতে দিয়েছি পায়রাকে, তো ওরা এখন কুলেখাড়া খাচ্ছে। তো এখান থেকে একটা বাচ্চা আজকে সেট করবো, এই যে বাচ্চাটা। তো ওই বাচ্চাটা সেট করেছি, ওই বাচ্চাটা সেট করেছি, আর এটাকেও সেট করবো। এটাকে কদিন পরে সেট করবো, লেস তোলা আছে যার জন্য সেট করিনি এখনো। তো যেভাবে বললাম যে গরমে যেভাবে উড়াবেন পায়রা, যে যে খাবারগুলো বললাম ওই খাবারগুলো খাওয়াবেন। আর পায়রাকে সকালবেলা বাচ্চা পায়রা উড়াবেন না, এই সকালবেলা বাচ্চা উড়াবেন। আর বিকেলবেলা যেই দেখবেন পায়রা একটু মজবুত হয়ে গেছে, তারপরে বিকেলবেলা থেকে আবার ট্রেনিংয়ে দেবেন। 1 দিন গ্যাপ দেবেন তো বেশি উড়াবেন, 2 দিন গ্যাপ দেবেন তো কম উড়াবেন। তো এইভাবে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে আসবেন, তাতেই আপনার পায়রা আরামে 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যাবে যদি ব্লাড লাইন থাকে, না হলে 5-6 ঘন্টা এরকম উড়বে। আর যদি একেবারে খারাপ ব্লাড লাইন হয় তাহলে কোনো লাভ নেই। ব্লাড লাইন যেসব পায়রা আছে ওই সব পায়রারই কিন্তু কাজ হবে। তো সবসময় ব্লাড লাইন পায়রা পোষার চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর যে ঠান্ডা জলটা বলে দিলাম ওইভাবে করবেন। একটা পেঁয়াজ নেবেন, কেটে কুটে পিস করে, সেটাকে আবার মিক্সিতে দিয়ে আর 1 কাপ জল দেবেন। যখন মিক্সিতে দেবেন তখন 1 কাপ জল দেবেন, যে ওটা মিক্সিতে পেশা হয়ে যাবে। তারপরে যখন ওটাকে ছাঁকবেন তখন ছাকার পর আবার 1 গ্লাস জল দেবেন। 1 গ্লাস জল দেওয়ার পর আবার ওটাকে 1 লিটার জলের সাথে, আলাদা 1 লিটার জলের সাথে ওটাকে আপনি মিক্স করে নেবেন। তারপরে যেভাবে বললাম জলটা খাইয়ে দেবেন 15 মিনিট উড়ে নামার পর। তারপরে আবার 15 মিনিট পর ওটাকে ডাইরেক্ট জল দিয়ে দেবেন বেশি করে, যাতে ওরা ঘপঘপিয়ে জলটা খেতে পারে। তারপরে আপনি খাবার দেবেন, তারপরে সাদা জল দেবেন। তো পায়রা পুরো ঠান্ডা হয়ে যাবে, যে লু ফুল লাগে পায়রার সব ঠিক হয়ে যাবে। তো এই অবধি ভিডিওটা ছিল। তো দাদা কমেন্ট করেছিল যে গরমে কীভাবে পায়রা ওড়াবো, তো কম খরচার মধ্যে এই জিনিসটা বলে দিলাম। তো উড়িয়ে দেখতে পারো কীরকম ওড়ে।